আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি এই ফুলকপিটা নিয়েছি। ফুলকপি, শিম, আলু দিয়ে আমি শিং মাছ দিয়ে রান্না করব। আর এই শিং মাছ দিয়ে রান্না করার জন্য আমি ফুলকপিটা শুরুতেই আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে তারপরে ধুয়ে টুয়ে রান্নাটা বসিয়ে দিব। আর ফুলকপিটা এত সুন্দর ছিল যে এখন শীতের ফুলকপির মধ্যে কিন্তু একদমই পোকা হয় না। আর পোকাটা নাকি বৃষ্টি আসলে, ফুলকপির মধ্যে বৃষ্টির পানি পড়লে তখন পোকা হয়। সেটা চিন্তা করে আসলে ফুলকপি দেখলে এখন ভয়ও লাগে না যে ফুলকপি কাটার সময় তারপরেও ভালো করে দেখে নিতে হয়। দেখে নেওয়াটার পরে যদি কোনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনটা ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সেটা চিন্তা করে আমরা ফুলকপি রান্না করি এবং খাই, ভাজি করি। শীতের সিজনে তো ফুলকপি এমন কোনো মানুষ নাই পছন্দ করে না, সবারই পছন্দ কিন্তু এই ফুলকপিটা। আর সেই চিন্তা করে আমি আজকে ফুলকপিটা দিয়ে শীতের সময় শিং মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলাদা করে শিম দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ মজা হয়। এই চিন্তা করে আজকে আমি সবগুলি সবজি মিলিয়ে রান্নাটা করব। আর আমার কাছে খুবই ভালো লাগে সব শিম, আলু, টমেটো দিয়ে ফুলকপির তরকারিটা। আর এই তরকারিটা খেতেও কিন্তু অসাধারণ মজা হয়। আর সেই চিন্তা করে আজকে আমি রান্নার জন্য তৈরি করে নিচ্ছি। সবগুলি শিমও কেটে নিলাম, আবার আলুটাও ছিলে নিলাম। বেশি আলু দিব না, বড় একটা সাইজের আলু দিয়েই আমি এই তরকারিটা রান্না করব। এখন আমার কাটাকুটি শেষ হয়ে গেছে। আর শিং মাছটাও আমি কেটে কুটে ধুয়ে রেডি করে নিলাম। আর এখানে ভেজে নিচ্ছি সবগুলি শিং মাছ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ফ্রাই প্যানটা বেশি গরম হয়ে গেছে, সেই জন্যই ধোঁয়া এরকম বের হচ্ছে। এরকম ধোঁয়া বের হলে কিন্তু অনেক সময় আগুনটা উপরে উঠে যায়। আর এই জন্য চুলাটা আমি অফ করে দিয়েছি। আর এর মধ্যে শিং মাছগুলি সবগুলি দিয়ে আমি এখন চুলাটা কম জালে কম আঁচে আমি ভেজে নিব। আর শিং মাছগুলি বেশ বড় বড় ছিল, মোটামুটি ভালোই বড় ছিল, এই জন্য 3 টুকরা করতে পেরেছি। আর সেই শিং মাছগুলি কিন্তু অনেক সুন্দরও ছিল, একদম টাটকা ছিল। শিং মাছগুলি লবণ দিয়ে আগে পলিথিনের মধ্যে আমি মাছগুলি একদম লবণ দেওয়ার পর মরে যায়। আর তারপর আমি আস্তে আস্তে কেটে নিয়ে তা ধুয়ে নিলাম। তারপর শিং মাছগুলি এরকম চতুর্দিক দিয়ে কাঁচি দিয়ে আমি কেটে একদম সবগুলি আঁশও আমি কেটে নিই। আর সেই জন্য আমি তারপর আমি তরকারিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার এখানে কড়াই বসিয়ে দিয়ে আমি হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, না হয় অনেক সময় যা আগুনের তাপটার কারণে উপরে উঠে যায়, সেই চিন্তা করে আমি একটু পানি দিয়ে দিই। তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আমি সবজিগুলি এখন দিয়ে দিব। সবজির তরকারি রান্না করতে হলে এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে, মজাটাও অনেক ভালো হয়। আর সবজিটার মধ্যে আমি পানি বেশি দিব না, অল্প পানিতে রান্নাটা করলে কিন্তু বেশি মজা হয়। শীতের সবজির মধ্যে কিন্তু দেখবেন রান্না করলে অনেক পানিটা এমনিতেই উঠে যায়। ভাজি টাজি করলে আমি আর পানিই দিই না এখন, এমন হয়। আর সবজি তরকারি রান্না করলেও পানিটা একদমই কম দেওয়ার চেষ্টা করি। আর সেই চিন্তা করে আমি মাছটাও এখানে দিয়ে দিলাম। মাছগুলি দেওয়ার পর আমি অল্প একটু পানি দিব, যাতে ফুলকপিটা তলানিতে লেগে না যায় আর একটু ঝোল ঝোল থাকে। সামান্য একটু ঝোল ঝোল থাকলেই কিন্তু মজা হয়।
আর আছে না বলে একদম ডুবিয়ে পানি দিব তা না, অল্প পানিতে কিন্তু তরকারির টেস্ট বেশি হয়। আর দেখুন তো তরকারিটা খুব সুন্দর হয়েছে এখানে। আর বাকিটা আর কি দেখাবো চিন্তা করে মনে করলাম যে শেষ খাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম। এখন আমরা খেতে বসবো। আর এই চিন্তা করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রাতের আয়োজন কিন্তু আবার আরেক রকম হয়েছিল। বাচ্চারা যখন যেটা চায় তখন করতে হয়, কিছু করার থাকে না। মায়েদের মন না চাইলেও বাচ্চাদেরকে খুশি করার জন্য হলেও করতে হয়। এই জন্য রাতের বেলা ডিনারের মধ্যে রাইস রান্না করে আর মুরগির একটু তন্দুরিটা করে আমি দিয়ে দিলাম ওরা রাত্রেবেলা খাওয়ার জন্য ওদেরকে। আর আমরা ওদের জন্য করলেও আমরা সবাই খেয়ে নিতে পারি। আর সেইটাই আমি করেছি। অফ ক্যামেরায় আমি রাইসটা রান্না করে আর চিকেনটাকে আমি অল্প করে রাতের বেলা যেহেতু অল্প করে চিকেন তন্দুরি চিকেনের মতন করে ভেজে নিয়েছি। আর এই চিকেন দিয়ে আমি রাতের বেলা আর রাইসটা দিয়ে খাওয়া হলো। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর ফুল ওয়াচ করার চিন্তা করবেন একটুখানি।